আসসালামু মামা লসো এই তো ভালো মামা এক মাস তো প্রায় হয়ে আসছে তুমি কি দেখতে দেখতে আসবে না আবার নাকি খালি টাকা নাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে রাতের 3টা বাজতেছে। তো আমরা এখন প্রাইম মেডিকেল কলেজে আছি। তো আমাদের এখান থেকে আমার ফ্রেন্ডরা হচ্ছে অলরেডি বাস ব্যানারগুলো নিয়ে আসতেছে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমাদের বাস ছেড়ে দিবে। তো আমাদের এই রাতের মধ্যে আসলে হয়তো বা এখন কাউকে তো ঘুম থেকে উঠা দেখাটাই অসম্ভব। তো আমরা এর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আমরা আমাদের বাসগুলো সবই রেডি। আমার ফ্রেন্ডগুলো হচ্ছে সবাই বাসের মধ্যে ইতিমধ্যে উঠে পড়ছে। আমরা সবাই উঠবো ইনশাল্লাহ, একটু পরে আমাদের যাত্রা শুরু হবে। আমরা আজকে যাচ্ছি পাবনা মানসিক হাসপাতালে। সেখানে গিয়েই দেখব কেমন কাটছে সেই মানুষগুলোর দিন। তাদের সাথে একটা দিন কাটানোর চেষ্টা করব। আমাদের হচ্ছে পানির বোতলগুলা আর হচ্ছে কিছু প্রোডাক্ট, খাবার প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমাদের 6তলার মধ্যে আছে, সেগুলো হচ্ছে আমার ফ্রেন্ডরা। আমার এই হাফিজ বন্ধুর অক্লান্ত পরিশ্রম, যেভাবে সে বোতলগুলো নিয়ে আসতেছে লিফটের মধ্যে, পুরো একটা খুবই কষ্টকর ব্যাপার। যাই হোক, তারপরে অবশেষে আমাদের হয়তো বা জার্নিটা সাকসেস হবে ইনশাল্লাহ। আমরা আজকে যাচ্ছি রংপুর শহর থেকে প্রায় 350 কিলোমিটার দূরে পাবনায়। জীবন তো ফ্রেন্ডের মুখে শুনেই গেলাম যে একে পাবনায় পাঠাই দাও, একে পাবনায় পাঠাই দাও। অবশেষে আজকে আমরা সচক্ষে দর্শন করতে যাচ্ছি সেই পাবনা মানসিক হাসপাতাল। আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে রাজশাহী নাটোর চক্রামপুর একটা জায়গা। তো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য নামছিলাম ইসলামিয়া কচুর হোটেলে। আসলে খাবারের মান ভালো ছিল মোটামুটি। এখনও আমাদের পাবনা যেতে হয়তো বা এখন থেকে আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে।
তো জানি না, আমরা আসলে আশা করছিলাম আরও একটু দ্রুত যাইতে পারবো, কিন্তু রাস্তায় কিছুটা জ্যাম থাকার কারণে আমাদের যাইতে কিছুটা একটু সময় লাগছে বেশি, এই জন্যই হয়তো। আর প্রচুর গরম পড়ছে। যাই হোক, উদ্দেশ্য পাবনা। অনেক বাধা বিপত্তির পরেও অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই পাবনা মানসিক হাসপাতালে। সেখান থেকে নেমে আমাদের সেখানে প্রচুর রোদ ছিল, আসলে খুবই প্রচুর রোদ। এই জায়গাটা হচ্ছে কনফারেন্স রুমের ঠিক পিছনে, সেখানে গাছে একটু ছায়া ছিল, এখানে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। এটাই একমাত্র আসলে জায়গা ছিল যেখানে আমাদের দিনের ম্যাক্সিমাম সময়টাই কাটাইছে এখানে। তাছাড়া পুরো মাঠে একদম ধুধু রোদ। পরে আমাদের কনফারেন্স রুমে ক্লাস হয়েছিল। ক্লাসটা মেনলি হচ্ছে সাইকিয়াট্রিক প্যাশেন্টের উপর সাইকোসিস, নিউরোসিস এই বিষয়গুলোকে তারা তুলে ধরছিল। তো আমরা হচ্ছে ক্লাস শেষে আবার আগের জায়গায় ফিরে যাচ্ছিলাম। কনফারেন্স রুমে একটা ক্লাস হওয়ার পর আমরা এখন যাচ্ছি হসপিটালে, ওয়ার্ডে। প্রচণ্ড রকমের রোদ, এখানে একটু গাছপালা থাকলে হয়তো বা বিষয়টা খুবই ভালো হইতো, বাট এখানে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে যে এত বড় একটা ফিল্ড যেখানে টোটালি গাছপালা শূন্য। আচ্ছা, এর ইনসাইডটা পেশেন্ট আছে, আপনার হলে টাকা পয়সা কেমন আছে? এটা কি রুগী? লক্ষ লক্ষ। অর্থাৎ প্রথমে তার কথা বলে কথা বলার যে একটা ভঙ্গি, কথা বলার যে স্ক্রিপ্ট, এটা থেকে বলবো যে এটা বায়োপোলার। এখনো সে মেজিক ফেজে ছিল, আস্তে আস্তে সে যেমন ইমপ্রুভ করবে, কিন্তু ইনসাইড পেশেন্ট আছে তার। তাহলে টাকা পয়সা খরচ করতে মজবুত থাকে, তাই না? এখনো করেন, তার ক্ষমতা আছে, তারাও তাহলে কি হলে ঝাড়ি মারলে খালি টাকা নাকি? তাহলে সে তাহলে এটা কি রুগী? পাশে হ্যালোপিটাল পাবে, তারপর কি পাবে? সোডিয়াম ভ্যালভোলেট, ভ্যালেট সোপ, ভাই। আচ্ছা, হ্যালোপিট, সোডিয়াম ভ্যালভোলেট, বিডি পায়। হ্যালোপিন হলে বেশি টকেটে বলে বলতে লাইন কেটেছে, তাই না? এই চিন্তাটাই থাকে। তো ভাই পছন্দ হয় দেখা দিয়ে না আঙ্কেলকে গান বলতে খুব ভালো লাগে, খুব পছন্দ গান, তাই? আপনার বাসা কোথায়? আপনার সিলেট? আচ্ছা 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 আচ্ছা। এখানে থাকতে ভালো লাগে আপনার? খুব মজা লাগে, তাই? টাকা ঢালতেছি আর খাওয়াইতেছি লোককে। স্বর্ণের বাটান 22 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বর্ণের ব্যবসা করেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা।
অবশেষে প্রায় 6 ঘন্টা জার্নির পর বাসার পথে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস, এত দূরের রাস্তা আমরা বাসায় ফিরছি।